আর একটা ছোট্ট জিনিস বলে দিই, সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তোমাদের আগের দিন যে আটটা, মানে আগে যেগুলো আটটা তোমার ভার্বের ফরম্যাট দিয়েছিলাম, সেগুলো যদি তার মধ্যে যদি নট থাকে, মানে যদি নেগেটিভ থাকে, আমি কি রকম দিয়েছিলাম? আই লাইক ফুটবল, আমি ফুটবল পছন্দ করি। যদি এটা থাকে আই ডু নট লাইক ফুটবল, যদি এরকম থাকে তাহলে কি করব? বা ধরো আই এম রাইটিং আ লেটার, এটা থাকে, এরকম তোমাদের দিয়েছিলাম। যদি এরকম থাকে আই এম নট রাইটিং আ লেটার, এরকম যদি থাকে, যদি এই নট গুলো থাকে, তাহলে আমি কি করব, তাহলে কিভাবে করব? এটা নিয়ম খুবই সহজ, যেরকম করে করছিলাম তেমন করেই করব, শুধু অক্সিলারির পরে নটটা বসিয়ে দেব। মানে যেমন করে এটা করছিলাম, এইটা বা এটা যেমন করে করছিলাম তেমন করেই করব, শুধু অক্সিলারি ভার্বের পরে নটটা বসিয়ে দেব। করে দেখাই, তোমাদের সুবিধা হবে তাহলে। আচ্ছা, একটা সেন্টেন্স নিয়েছি, সেটা হচ্ছে সি হ্যাজ নট কুকড রাইস, সেই মেয়েটি ভাত রান্না করেনি। এবার এখানে দেখো নট আছে, আমি এতদিন কি দিচ্ছিলাম? সি হ্যাজ কুকড রাইস এরকম দিচ্ছিলাম, মানে পজিটিভে দিচ্ছিলাম। এখন করছি নেগেটিভ সেন্টেন্স, মানে নাবাচক বাক্যতে করছি। তো আমাকে ধরে প্রথমে একটা জিনিস ভেবে নাও, সেটা হচ্ছে যে নটটা নেই। ধরে নাও নটটা নেই। এবার দেখো তোমরা যেরকম করে করছিলে তেমন করেই করতে পারবে। তাহলে কে বা কে, কে রান্না করেনি? সি। কি করেনি? রান্না করেনি। কি রান্না করেনি? ভাত রান্না করেনি। তাহলে রাইসটা দিকে চলে আসবে, রাইস। রাইস, এই রান্নাটা একটা রান্না না অনেক রান্না? একটা রান্না, সেই জন্য এখানে হ্যাজ হবে। তারপরে বিন কুক, পাস্ট পার্টিসিপেল ফর্ম দেওয়াই আছে। বাই, সেটা এদিকে চলে এলো, হার্ড হয়ে গেল। এরপরে আমি বলেছিলাম কি অক্সিলারির পরে নটটা বসাবো। দেখো এখানেও হ্যাজ এর পরে নটটা আছে না? সেমনি এখানে হ্যাজ এর পরেই নটটা বসিয়ে দেবো। তাহলেই আমার হয়ে গেল নেগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। দে ওয়্যার নট টাচিং দ্য ফ্লাওয়ার, তারা ফুলটাকে ছোঁয়নি। আচ্ছা, কারা ছোঁয়নি? দে। তারা কি করেনি? নট টাচিং, ওয়্যার টাচিং, মানে ওয়্যার নট টাচিং, ছুঁচ্ছিল না বা ছোঁয়নি দ্য ফ্লাওয়ার, ফুলটিকে। দ্য ফ্লাওয়ারটা এদিকে চলে আসবে। দ্য ফ্লাওয়ার, ফ্লাওয়ার কটা আছে? একটা না অনেক? একটাই আছে। কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে। তাহলে কি হয়ে যাবে? ওয়াজ, অক্সিলারি ভার্ব বসে গেছে, এরপরে আমি নটটা বসিয়ে দিচ্ছি একসঙ্গেই। আইএনজির জন্য হচ্ছে বিইং, টাচের পাস্ট পার্টিসিপল হচ্ছে টাচড, বাই, দে থাকলে কি হয়ে যায়? দেম। তাহলে দে ওয়্যার নট টাচিং দ্য ফ্লাওয়ার, তারা ফুলটাকে ছোঁয়নি, সেটার ভয়েস চেঞ্জ হচ্ছে দ্য ফ্লাওয়ার ওয়াজ নট বিইং টাচড বাই দেম, ফুলটা তাদের দ্বারা ছোঁয়া হয়নি। মানে এখানে আমার অক্সিলারির পরে নটটা থাকছিল, আমি ধরে নিচ্ছি যেন নটটা নেই। তাহলে দেখো তোমরা যেরকম করে করছিলে, সরি এটা, এই নটটা নেই, যেন এই নটটা নেই। তাহলে ওয়্যার টাচিং যেরকম ছিল, তেমনি তোমরা এরকম করছো ওয়াজ বিইং টাচড। ওয়্যার টাচিংটা কি হচ্ছে? ওয়াজ বিইং টাচড। এবার ওয়্যার এর পরে অক্সিলারি ভার্বের পরে নটটা আছে, আমি এখানে ওয়াজ এর পরে নটটা বসিয়ে দিলাম।
ইট উইল নট বি মেড বাই হার, এটা তার দ্বারা তৈরি করা হবে না, এটা প্যাসিভ ভয়েসে আছে। ঠিক আছে, তাহলে কোনটা তৈরি করা হবে না? ইট কি হবে না, নটটা আমি এখন বাদ রাখছি। উইল নট বি মেড তৈরি করা হবে না কার দ্বারা? তার দ্বারা। তাহলে হারটা এদিকে এলে কি হয়ে যাবে? শি। শি এর সঙ্গে কি হবে? উইল না শ্যাল? উইল। মেড এর প্রেজেন্ট ফর্ম বসে যাবে একদম। 7 নম্বরেরটা দেখো, 7 নম্বরের ছক করছি, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করছি। ইটটা এদিকে এলে ইট থাকবে। এবারে এই নটটা কোথায় বসবে? অক্সিলারি ভার্বের পরে। এখানে নটটা বসে গেল, শেষ গেল, ফুল স্টপ। আরেকটা দেখি প্যাসিভ থেকে অ্যাক্টিভ। দ্য বুক হ্যাড নট বিন রেড বাই মি, বইটা আমার দ্বারা পড়া হয়নি। তাহলে কোনটা পড়া হয়নি? দ্য বুক কি করা হয়নি? হ্যাড নট বিন রেড, নটটা আমি বাদ রাখছি, ধরে নিচ্ছি হ্যাড বিন রেড করেছি আমি। আর এখানে বাই মি, মিটা এদিকে গেলে কি হবে? নটটা এখন বাদ রাখছি আমি, হ্যাড বিন রেড এটা নিয়েই করছি। মিটা এদিকে গেলে কি হবে? আই হ্যাড বিন রেড, এটা পাল্টে গেলে কি অ্যাক্টিভ ভয়েসে কি হবে? হ্যাড রেড। আমি কি পড়িনি? দ্য বুক। বা নটটা কোথায় বসবে? অক্সিলারি ভার্বের পরে। তাহলে আমার নিয়ম যেটা, আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করি, আমাকে নটটা প্রথমে, যখন যদি নট থাকে, নট যদি থাকে তাহলে আমি নটটা প্রথমে ব্র্যাকেট দিয়ে দেবো, দিয়ে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ যেমন করে করি তেমন করেই করব। তারপরে আমি অক্সিলারি ভার্বের পরে এই যে উইল বা হ্যাড বা ইজ আর এম ইজ আর ওয়াজ ওয়্যার, এইগুলোর পরে আমি নটটা বসিয়ে দেবো। তাহলেই আমার নেগেটিভের ভয়েস চেঞ্জটা হয়ে যাবে। তো আজকে এইটুকুই থাক, পরের দিনকে ইম্পারেটিভটা করব। ইন্টারোগেটিভটা যেটা ওই ডাব্লিউএইচটা করালাম আর ইয়েস নোটা করালাম, ওটা তোমরা একবার দেখো, যদি অসুবিধা হয় আমাকে জানাও। আর আমি গ্রুপে যেগুলো করতে দিচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই করবে। ঠিক আছে, আমি নেগেটিভে একটা এক্সাম্পল দিচ্ছি করার জন্য। আর ডাব্লিউএইচ আর ইয়েস নো কোয়েশ্চেনেরও ভয়েস চেঞ্জ করতে দিচ্ছি। তো এগুলো করতে চেষ্টা করো। ঠিক আছে, চলো পরের ক্লাসে দেখা হচ্ছে।